আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এর আগে আলোচনায় আপনাদেরকে জানিয়েছি তিনি মুক্ত বিহঙ্গের মতন একজন স্বাধীন মানুষ যেভাবে চলেন সেভাবে চলছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েও বাংলাদেশে প্রায় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি, এবং ইউনূস সরকার তাকে যাচ্ছে তাই অপমান অপদস্থ করেছে। সব কিছু আপনারা জানেন। এখনকার প্রেক্ষাপটটা হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি মুক্ত বাতাসে একজন রাষ্ট্রপতি যা চলেন বাংলাদেশে সেভাবে চলা শুরু করেছেন। তিনি বিডিআর বিদ্রোহের নিহত সেনা সদস্যদের স্মরণে তিনি শিখাও নির্বাণে গিয়েছেন, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে শ্রদ্ধা জানিয়েছেন। এর বাইরেও তিনি রাষ্ট্রীয় দিবসগুলোতে তিনি যেগুলো রাষ্ট্রপতির বিবৃতি থাকে, রাষ্ট্রপতির বাণী থাকে, সেগুলো দিতে পারছেন। এবং তিনি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আবার প্রধান অতিথি হয়েছেন, যেটা ইউনূস আমলে ভ্যানিশ হয়ে গেছিল বাংলাদেশের কালচার থেকে, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। রাষ্ট্রপতি বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অনুষ্ঠানে জাতীয় পাট দিবস 2026-এর অনুষ্ঠানে তিনি বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন। তিনি ওসমানী মিলনায়তনে বক্তৃতা দিয়েছেন এবং সেখানে বক্তৃতা শেষ করেছেন তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ শেখ হাসিনার চয়েস, শেখ হাসিনা সবাইকে চমকে দিয়ে তাকে রাষ্ট্রপতি করেছিলেন এবং সেই সময়ে তিনি তার যত বক্তৃতা দিতেন আওয়ামী লীগ সরকারের সময়, সেই বক্তৃতাগুলো শেষ হতো বাংলাদেশ জয় বাংলা বলে বা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। এরপরে ইউনূস সরকারের 19 মাসে তার আর বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। তাকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে, তার প্রেস উইংয়ে তুলে নেওয়া হয়েছে। তার বিবৃতি দেওয়া তো দূরের কথা, প্রেস রিলিজ দেওয়া তো দূরের কথা, তার বাণী দেওয়া তো দূরের কথা। ইন্টারেস্টিংলি আমার খুব জানতে ইচ্ছা করে, যদি ডক্টর ইউনূস আমলে রাষ্ট্রপতি বক্তৃতা দিতেন তাহলে তিনি কি দিয়ে বক্তৃতা শেষ করতেন? তাকে কি বাংলাদেশ জিন্দাবাদ বলানো হতো, নাকি তাকে দিয়ে আবার নারে তাকবীর বলানো হতো? ডক্টর ইউনূস সরকারের চরিত্র সম্পর্কে তো সবাই জানেন। এবার এসে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলায় চারদিকে আলোচনা। বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা, বিবিসি একটা রিপোর্ট করেছে, সেইটাকে কোট করে অন্যান্য পত্রপত্রিকা রিপোর্ট করছে যে টক অফ দ্য কান্ট্রি, একদম আলোচিত ইস্যু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় অন্য কেউ যদি রাষ্ট্রপতি হতেন, মানে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, বিএনপির কেউ যদি এখন রাষ্ট্রপতি হতেন, তাহলে হয়তো বাংলাদেশ জিন্দাবাদ বললে এটা আলোচনা হতো না। তিনি আওয়ামী লীগের সময়ে হওয়া রাষ্ট্রপতি এবং অতীতে তিনি জয় বাংলা বলতেন বলেই এখন এই আলোচনা। এবার আসেন, আমাদের কাছে তিনি জয় বাংলা না বাংলাদেশ জিন্দাবাদ বলেন এটা গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না আমি আপনাদেরকে বলি। বাংলাদেশের রাষ্ট্রপতি যেই বাণী দেন, যেই বক্তৃতা দেন, সমাবর্তনে বক্তৃতা দেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তৃতা দেন, ইভেন জাতীয় সংসদে রাষ্ট্রপতির যে ভাষণ থাকে, এগুলো কি সত্যি রাষ্ট্রপতির মনের কথা? রাষ্ট্রপতি যা বলতে চান, যা বুঝেন সেগুলা? তা তো না। সরকার যা নির্ধারণ করে দেয়, সরকার যা লিখে দেয়, সরকার যা বলে দেয়, তার বাইরে এক শব্দ রাষ্ট্রপতির বলার কোনো সুযোগ থাকে না, সুযোগ নাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যে মুক্তিটা পেয়েছেন এবং তারেক রহমান তাকে যে সম্মানটা দিচ্ছেন, এই সম্মানটাই তো একটা বিশাল ব্যাপার, তাই না? এবং সেই সম্মানের জায়গা থেকে আপনার তিনি বিএনপি সরকারের সময় এসে আগের সরকারের জয় বাংলা বলবেন, এটা তো মোটামুটি একেবারেই অ্যাবসার্ড, এটা কেউ চিন্তাও করে না। শুধু এইটুকুই, কেউ 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 হয়তো ভাবছেন যে এই জয় বাংলা লোকটা এটা কি পোল্ট্রি দিয়ে ফেলা হলো কিনা, তিনি কি বেইমানি করে ফেললেন কিনা, তিনি কি মানে অন্তরে জয় বাংলা লালন করেন, মুখে বাংলাদেশ জিন্দাবাদ বললেন কিনা, এরকম নানা হিসাব মানুষের মাথায় ঘুরতে পারে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা তো খুবই সামান্য। সেই রাষ্ট্রপতি যদি তার অন্তরে জয় বাংলাও থাকে, তাকে মুখে বাংলাদেশ জিন্দাবাদ বলতে হবে বিএনপি ক্ষমতায় থাকলে। তার অন্তরে যদি বাংলাদেশ জিন্দাবাদ থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাকে জয় বাংলা বলতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। ফলে বাংলাদেশে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রপতি কি বললেন না বললেন, এইটা আলাপের খোরাকি হতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বোধহয় তেমন কোনো সুযোগ এখানে নাই। ধরেন একটা ছোট উদাহরণ দিই। আমি 6 মার্চ রাতের বেলায় কথা বলছি, আর ঘণ্টাখানেক বাদে 7 মার্চ শুরু হবে, মহান 7 মার্চ, সেই মহান কবিতা, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের দিন।
এর আগের 7ই মার্চে রাষ্ট্রপতি যে ধরনের বাণী দিতেন, বক্তৃতা দিতেন, বিবৃতি দিতেন, এবার চাইলেই কি শাহাবুদ্দিন আহমেদ বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কি সেই 7ই মার্চের বাণী আবার তার মতো করে 7ই মার্চের বাণী তিনি দিতে পারবেন? অথবা সংসদে যে বক্তৃতা হবে সেই সংসদে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের স্মরণ করতে গিয়ে এর আগে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করতেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ হতো না। একজন মুক্তিযোদ্ধা হঠাৎই তো স্বাভাবিক, সমান্তরাল না হোক, সমান্তরালে আপনি তুললেন না। এবার যদি রাষ্ট্রপতি যে ভাষণ দিবেন, যে ভাষণ 12 তারিখে দেওয়ার কথা, সেই ভাষণে তিনি কি সেই সম্মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণ করতে পারবেন? ফলে এই এক জয় বাংলা বা এক বাংলাদেশ জিন্দাবাদ খুব একটা কি ভেরি করে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।